আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় 38.3 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় 36.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলার দুয়েক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ অধিকাংশ জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের এক জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। উত্তর পূর্ব বিহারের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় একটি উপরের বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অনুকূল বায়ু প্রবাহের ধরন এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সংশ্লিষ্ট আবহাওয়াজনিত কার্যকলাপ আরও বৃদ্ধি পেয়ে অব্যাহত থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বজ্রপাত বা মেঘগর্জন সহ প্রবল বৃষ্টিপাতের সময় কোনো নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া এবং জলাশয়ের সংস্পর্শে থাকা এড়িয়ে চলুন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী 7 দিনে সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হ্যাঁ স্যার, আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের জন্য আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। আজকের দিনটা অর্থাৎ 17 তারিখ সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে মেনলি পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এই জেলাগুলোর সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা বেশি। অন্যান্য জেলাগুলোতেও স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা। পরবর্তী 2 দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তারপর স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে। অর্থাৎ সব জায়গায় হয়তো বৃষ্টিপাত থাকবে না, তবে মাঝে মধ্যে স্থানীয়ভাবে স্বল্পস্থায়ী হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বেশিরভাগ পিরিয়ডটাই গরম থাকার সম্ভাবনা রয়েছে, গরম অস্বস্তিকর ওয়েদার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোয় কোথাও কোথাও 38 থেকে 39 ডিগ্রি কাছাকাছি থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রায় 36 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37-এর মধ্যে থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনটা কিছুটা রয়েছে সন্ধ্যের দিকে, এমনি হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে, যদিও সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলো। এবং পরবর্তী 2 দিনের মধ্যেও বিক্ষিপ্তভাবে কিছুটা সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তবে আগামী 1 সপ্তাহের যদি ধরা হয়, বেশিরভাগ সময়টাই শুষ্ক এবং গরম অস্বস্তিকর ওয়েদার থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা অর্থাৎ 17 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 2 এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিনটা। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে 17 তারিখ। 18 থেকে 19 তারিখের মধ্যে কিছুটা কমবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। 20 তারিখ থেকে আবার বাড়তে শুরু করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং 21 থেকে 23-এর মধ্যে আবার উত্তরের জেলাগুলো 2 এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 21 থেকে 23-এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে অর্থাৎ মালদা, 2 দিনাজপুর প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।